আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আগামী 15 তারিখ তোমাদের গণিত বিষয়ের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তার আলোকে তোমাদের জন্য সাজেশন তৈরি করা হয়েছে, তোমরা সাজেশনটি দেখে নাও। 1 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য একটি একক কাজ রাখা হয়েছে। একক কাজটি এরকম আসতে পারে, নিচের ডায়াগ্রামটি দেখো এবং এর মধ্যে লুকানো নম্বরটি বের করো। মানে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, সেখান থেকে তোমার লুকানো নম্বরটি বের করতে হবে। চলো এখন তাহলে ডায়াগ্রামটি দেখে নাও। ডায়াগ্রামটি এরকম আসতে পারে, দেখো এখানে একটা লাল চিহ্ন দেওয়া আছে, এখানে হলুদ চিহ্ন দেওয়া আছে, এখানে সবুজ কালার দেওয়া আছে। তো তোমাদের কি করতে হবে, এই যে এইখানে কত হবে, দেখো এখানে কত দেওয়া আছে, 3 স্কোয়ার গুণন 3 স্কোয়ার। তো 3 স্কোয়ার গুণন 3 স্কোয়ারের মানটা এখানে বসাবা। সেমভাবে 8 টু দি পাওয়ার 3 এবং 8 এর পাওয়ার 0 এটা কই বসাবা, এখানে বসাবা। তারপর হচ্ছে 2 এর পাওয়ার 3, তারপর আবার 5। তো এই মানটা এই ঘরে বসাতে হবে। তো এইভাবে ঘরে বসানোর পরে তোমরা হচ্ছে সর্বমোট লাস্টে কত আসবে সেটা লিখতে হবে। দেখো কী বলছে, এখানে যে চিহ্নগুলো দেওয়া আছে সেই চিহ্নগুলোর আলাদা আলাদা মান বের করতে হবে। দেখো যে এই চিহ্নের একটা মান হবে সেটা এখানে বসাবা, আবার এই চিহ্নের একটা মান হবে সেটা এখানে বসাবা, আবার এই চিহ্নের তো আরেকটা মান আসবে সেটা আবার এখানে বসাবা। এইভাবে তোমরা প্রত্যেকটা চিহ্নের মান বের করে তারপরে যোগ গুণ বিয়োগ করে দিবে, তাই হলে অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সারটি তোমরা এইভাবে লিখতে পারো, ডায়াগ্রামটির সমাধান পেতে হলে জ্যামিতিক আকৃতিগুলির সমান চিহ্নসহ বসিয়ে সরলীকরণ করতে হবে। যেটা আগে বললাম যে এই সবগুলা চিহ্নের নিজস্ব মানগুলো বের করার পরে তারপর যোগ গুণ বিয়োগ এগুলো করে দিলেই হয়ে যাবে। প্রথমে দেখো যে এই চিহ্নটার মান ছিল কত, এই চিহ্নটার মান ছিল হচ্ছে 5 স্কোয়ার, তার উপরে আবার স্কোয়ার। এই চিহ্নের মান ছিল কত, 8 এর পাওয়ার 3 গুণন 8 এর পাওয়ার 0। এই চিহ্নের মান ছিল 2 এর পাওয়ার 14 ভাগ 2 এর পাওয়ার 17। এই চিহ্নের মান ছিল 4 এর পাওয়ার 3 ভাগ 4 এর পাওয়ার 0। এই চিহ্নটার মান ছিল কত, 3 এর পাওয়ার 2 গুণন 3 এর পাওয়ার 2। আবার এই চিহ্নের মান ছিল কত, 2 এর পাওয়ার 3 তার পাওয়ার আবার 5। তো এখানে যে কোশ্চেনে দেওয়া ছিল মাঝখানে প্লাস, সবগুলো প্লাস বসেছি, তারপর এখানে গুণ ছিল, এখানে গুণ লেখছো, এখানে প্লাস লেখছো, এখানে মাইনাস লেখছো, আবার এখানে প্লাস লেখছো। তার মানে তোমরা কী করছো, এখানে যে আলাদা আলাদা চিহ্নগুলোর যে মান সেই মানগুলো বসানোর পরে কোশ্চেনে যেভাবে চিহ্নগুলো দেওয়া আছে সেভাবে তোমরা চিহ্ন এখানে বসেছো। চলো এখন আমরা এটা সরল করি। এখানে দেখো 5 স্কোয়ার, এটাকে গুণগুলি কত হবে, 5 এর পাওয়ার 4 হবে। এখানে দেখো 8 এর পাওয়ার 3 গুণন 8 এর পাওয়ার 0 কত হবে, 8 এর পাওয়ার 0। আমরা আগে জানি যে কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটার মান কত হয়, 1 হয়। তাহলে 8 এর পাওয়ার 3 গুণন 1 কত হবে, 8 এর পাওয়ার 3 হবে। আবার এইখানে দেখো ভাগের ক্ষেত্রে কি হয়, সূচকের পাওয়ারগুলো শুধু বিয়োগ হয়। এই 14 থেকে 17 বাদ দাও, কত থাকবে, -3। এখানে তাহলে 2 এর পাওয়ার কত হবে, -3। আবার এই ভাগের ক্ষেত্রে কত হবে, তাহলে 3 থেকে 0 বাদ দিলে 3 থাকবে, তাহলে 4 এর পাওয়ার 3 থাকবে। এখানে দেখো 3 স্কোয়ার গুণন 3 স্কোয়ার। তো আসলে আমরা কি জানি যে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাহলে 2 আর 2 যোগ করো, তাহলে 3 এর পাওয়ার কত হবে, 4। আবার এইখানে দেখো 2 এর পাওয়ার 3 তারপর আবার 5, পাওয়ার কি হয়, গুণ হয়, তাহলে 3 5 হবে কত, 15। তাহলে 2 এর পাওয়ার কত হবে, 15 হবে। তারপর লাইনটা দেখো 5 এর পাওয়ার 4, এখানে আমরা 5 এর পাওয়ার 4 রেখেছি। তারপর দেখো 8 এর পাওয়ার 3 ছিল, তো আমরা 8কে 2 এর পাওয়ার 3 লিখতে পারি। কি করতে পারি, 8কে লিখতে পারি 2 এর পাওয়ার 3, আর এই যে পাওয়ার 3 আছে সেটা আবার আমরা এখানে লিখে দিয়েছি। আবার দেখো যে 2 এর পাওয়ার -3, এটাকে আমরা কি লিখছি, 2 এর পাওয়ার -3 রাখছি। আবার 4 এর পাওয়ার 3, এটাকে আমরা 4 এর পাওয়ার 3 রেখেছি। আবার 3 এর পাওয়ার 4, এটাকে আমরা 3 এর পাওয়ার 4 রেখেছি। 2 এর পাওয়ার 15, এখান থেকে আমরা কি লিখেছি, 2 এর পাওয়ার 15 রেখে দিয়েছি। তারপর লাইনটি দেখো, এখানে আমরা 5 এর পাওয়ার 4কে 5 এর পাওয়ার 4 রেখেছি। আবার এখানে 2 এর পাওয়ার 3 তার পাওয়ার 3। আমরা তো একটু জানি যে এই পাওয়ারগুলো কি হয়, পাওয়ারের পাওয়ার গুণ হয়, তাহলে 2 এর পাওয়ার হবে কত, 9। আর এইখানে দেখো ছিল 2 এর পাওয়ার -3, তাহলে বিয়োগ করো 9 থেকে -3। তারপর 4 এর পাওয়ার 3 রেখে দিয়েছি এখানে, 3 এর পাওয়ার 4 এখানে রেখে দিয়েছি, 2 এর পাওয়ার 15টাকে আমরা এখানে লিখেছি। এখন দেখো তাহলে 5 এর পাওয়ার 4, এখানে 5 এর পাওয়ার 4 রয়েছে, 2 এর পাওয়ার 9 -3, তাহলে কত হবে, 2 এর পাওয়ার 6। 4 এর পাওয়ার 3, 4 এর পাওয়ার 3 রেখে দিয়েছি, পরবর্তী দুটি সেম রেখে দিয়েছি। এরপর দেখো তাহলে কত হবে, 5 এর পাওয়ার 4, এটা মানে কি 5 হচ্ছে 4 বার গুণ, 5 কতবার গুণ, 4 বার গুণ করলে আসবে 625। 2 এর পাওয়ার 6 মানে কি 2 হচ্ছে 6 বার গুণ, তাহলে কত হবে, 64। 4 এর পাওয়ার 3 মানে কি 4 হচ্ছে 3 বার গুণ, কত হবে, 64। 3 এর পাওয়ার 4 কত হবে, 3 4 বার গুণ, কত হচ্ছে 81। 2 এর পাওয়ার 15 মানে কি 2 15 বার গুণ, কত হয়েছে, 32,768। তো এই সবগুলো যোগ করে দেওয়ার ফলে আমরা লুকানো নাম্বারটি কত পেলাম, 33,440। সুতরাং লুকানো নাম্বারটি হলো 33,440। আশা করছি ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। এটি কিন্তু চূড়ান্ত সাজেশন নয়, এটি কিন্তু নমুনা সাজেশন। তোমাদের চূড়ান্ত সাজেশন আগামীকাল সন্ধ্যায় দেওয়া হবে। তোমরা কে কে চূড়ান্ত সাজেশন চাও তারা কমেন্টে অবশ্যই জানাবে, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে যখন আমি তোমাদের চূড়ান্ত সাজেশন দেবো সাথে সাথে পেয়ে যাও। পরবর্তী প্রশ্নটি তোমাদের জন্য একটি একক কাজ রাখা হয়েছে। তো একক কাজটি এরকম আসতে পারে, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় 3,84,000 কিলোমিটার।
এই দূরত্বকে গাণিতিক ভাষায় ছোট আকারে প্রকাশ করো। মানে আমরা কি জানি, আমরা তো জানি যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,000 কিলোমিটার। তো এটা কি করতে হবে, ছোট আকারে প্রকাশ করতে হবে, সূচকীয় আকারে। তো চলো আমরা অ্যান্সারটি দেখে নিই। উত্তরটি তোমরা এভাবে লিখবে, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,000 কিলোমিটার। এই দূরত্বকে গাণিতিক ভাষায় ছোট আকারে প্রকাশ করলে নিম্নরূপ হবে। দেখো আমরা এখানে প্রথমে 3,84,000কে ভেঙে 384 গুণন 1000 লিখেছি। তো 384 সাথে যদি 1000 গুণ করো তোমরা কিন্তু তাহলে 3,84,000 পেয়ে যাবে। তারপর দেখো এখন 384 পরিবর্তে আমরা 3.84 লিখেছি। তো 3.84 সাথে যদি 100 গুণ করো তাহলে আবার তুমি 384 পেয়ে যাবে। এরপর দেখো এখানে 1000টা এখানে 1000ই রেখে দিয়েছি। তারপর লাইনে কি করেছি, 3.84 লিখেছি। তারপরে যে 100কে আমরা কি লিখতে পারি, 10 গুণন 10 লিখতে পারি। আর এই 1000কে কি লিখতে পারি, 10 গুণন 10 গুণন 10, তার মানে 3টা 10 গুণ করলে 1000 পাবো। তো এখন আমরা কি লিখতে পারি, এখানে 3.84 জায়গায় আমরা 3.84 লিখেছি। আর এইখানে দেখো এখানে কয়টা 10 রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা। তো 5টা 10কে আমরা কি লিখতে পারি, 10 এর পাওয়ার 5 লিখতে পারি। তো এখানে কি লিখবো আমরা, 10 এর পাওয়ার 5 লিখে দিছি। তো 3.84 গুণন 10⁵। এটা কি দাঁড়াচ্ছে আমাদের, এই দেখো 3,84,000 কিলোমিটারকে আমরা কি লিখতে পারি, 3.84 গুণন 10 এর পাওয়ার 5 কিলোমিটার। তো আশা করি তোমরা এই উত্তরটি বুঝতে পেরেছো। এটি তোমাদের 3 নম্বর সাজেশন ছিল। পূর্বে আরও 2টি সাজেশন দেওয়া হয়েছে, তোমরা চ্যানেল থেকে দেখে নিবে। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা ভালো স্টুডেন্ট রয়েছে তারাও অবশ্যই এটি আজকে শিখে ফেলবে, কেননা আগামীকাল তোমাদেরকে চূড়ান্ত সাজেশন দিয়ে দেওয়া হবে। তখন যেন আর কোনো প্রেশার না পড়ে, তার জন্য তোমরা এগুলোই শিখে ফেলবে আজকেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দেবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে।